আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কচুর দিকে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো এরপর এটাকে ভালো মতো নেড়ে সিদ্ধ করে নিব। তো এরপর এখানে স্বাদ মতো লবণের গুঁড়ো দিয়ে দিব। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এরপর এটাকে আবার ভালো মতো মিশিয়ে নিব। এখানে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। তো এটাকে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশানো হয়ে গেলে এখানে মাছ দিয়ে দিব। এখানে মাছগুলো ভাজা ছাড়াই দিয়ে দিয়েছি। একটা মাছের মাথা 4টে টুকরো করে দিয়ে দিলাম। এরপর এখানে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম, যেন হালকা একটু ঝোল টোল হয়। তারপর এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিব। ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপর এখানে কচু এবং আলুগুলো দিয়ে দেব। এখানে কলাও আছে, কাঁচা কলা। তো কচু, কাঁচা কলা, আলু, এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। এরপর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিব। এখন কিন্তু দেখতে হবে এগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এটাকে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এভাবে রেখে দেবো কিছুক্ষণ, এটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য। তো এটাকে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এটা কিন্তু এভাবে সিদ্ধ হচ্ছে, আপনারা কিন্তু এভাবে রেখে দেবেন যেন সিদ্ধ হয়ে যায়। তো এভাবে কিছুক্ষণ রাখার পর এটাকে কিন্তু আবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে আমাদেরকে। এভাবে রেখে দিলে কিন্তু হবে না। এরপর এটাকে এভাবে ধরে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো এগুলো এখনও কিন্তু সিদ্ধ হয় নাই, তাই আমাদের ভালো মতো এটাকে সিদ্ধ করতে হবে।
এখানে কিন্তু আমরা পানিগুলো টানছি এবং সিদ্ধ কিন্তু হচ্ছে আমাদের তরকারিটা, এবং কিছুক্ষণ পর পর আমরা এভাবে নাড়াচাড়াও দিয়ে নিব। একসাথে নাড়াচাড়া দিতে যাবেন না, কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া দিয়ে নেবেন। তো এরপর এখানে আবার ঝোল দিয়ে দিব, মানে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে কিন্তু ঝোল হবে। তারপর এটাকে আবার নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে এটার সাথে মিশিয়ে নিব। আবার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে দেখুন আমাদের তরকারিটা কিন্তু একেবারেই হয়ে এসেছে। এরপর এখানে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন সবসময়। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যেন আমি ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে চলে যায়। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।